সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মেসো বাজার থেকে বড় বড় দুটো ভেটকি মাছ নিয়ে হাজির হয়ে গেছে। আর আমায় দেখার সাথে সাথেই মেসো বলল, বাড়িতে রুই পাতুরি বানিয়েছিলিস, আজ এখানে ভেটকি পাতুরি বানিয়ে আমাদের সবাইকে খাওয়া। ব্যাস, আমিও এক কথায় রাজি। এদিকে মাছগুলোকে ভালো করে কেটে নিয়েছি। মেসো একটাই ভুল করেছে, মাছটা বাজার থেকে কাটিয়ে নিয়ে আসেনি। তাই যেভাবে ভেটকি মাছের ফিলে বের করে আমি কিন্তু পারিনি। আমি খুব সিম্পলভাবে যেভাবে মাছ কাটে সেভাবেই কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে ভেটকি মাছটাকে পোস্ত বাটা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা আর টক দই, জল ঝরিয়ে রাখা টক দই আর লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছি আধ ঘন্টা মতো। আর এদিকে সর্ষের তেলও অনেকটা দিতে হবে। তো আমি এখানে অনেকক্ষণ ধরে এটা ম্যারিনেট করলাম যাতে মশলাগুলো একটু মাছের ভিতরেও ঢুকে যায়। আর সবশেষে সর্ষের তেল দিয়ে একদম অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো। আধ ঘন্টা নয়, আরও অনেকটা সময় হয়ে গেছিলো, দেরি হয়ে গেছিলো, তাই ওটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে কলা পাতাগুলো কেটে গরম জলে অল্প ভাপিয়ে নিয়েছি যাতে পাতাগুলো নরম হয়ে যায় আর ফেটে ফেটে না যায়। ওই কারণে এটা কড়াইয়ে শিখে নিলেও হতো, কিন্তু অনেকগুলো পাতা তো প্রচুর দেরি হবে, তাই একসাথে গরম জলে ভাপিয়ে নিয়েছি। চলুন তাহলে এবার পাতুরিগুলো কিভাবে বানাই একটু দেখে নেওয়া যাক। কিছুই না, খুবই সিম্পল। তো কলা পাতাগুলোর ওপরে একটা করে মাছের পিস দিয়ে তার ওপর একটু মশলা আর এদিকে দিয়ে দিয়েছি একটা করে কাঁচা লঙ্কা দিয়ে এভাবে মুড়ে মুড়ে পাতুরিগুলোকে বানিয়ে নিয়েছি। আর আমি ভাপে করিনি, কড়াইয়ের মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে একদম লো ফ্লেমে এই পাতুরিগুলোকে ভেজে নিয়েছি। একটু সময় লাগবে, কিন্তু এই ভাজা পাতুরিটা খেতে সত্যিই খুব ভালো লাগে। আর কিছুক্ষণ পরে এভাবেই ঢাকনা দিয়ে উল্টে পাল্টে নিয়ে আরও 10 মিনিট রান্না করে নেওয়ার পরেই কিন্তু পাতুরিগুলো মোটামুটিভাবে রেডি হয়ে গেছিলো। তো আর কিছুই না, আমারও পাতুরি রেডি হয়ে গেছে। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিয়ে যেও। তোমাদের সাথে গল্প করতে করতে আমার পাতুরিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। চলো একটু খুলে দেখাই কেমন হয়েছে। এই যে মাছ কিন্তু ভাঙিনি, একদম খুব সুন্দরভাবেই বানিয়েছি আর খুব সুন্দরও হয়েছে। সবাই খেয়ে কিন্তু খুব প্রশংসা করেছে। আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো তাহলে জানিও। শুভ দুপুর।